এই যে হে, বলি যাওয়া হচ্ছে কোথায়? বলে আমি ওর পাশ কাটিয়ে যেতে চাই। ও বলল, দাঁড়াও দাঁড়াও, তোমাকে অবাক করে দিচ্ছি। আমিও ঠিক এই ভয়টাই করছিলাম। কি, কান নাচাতে শিখেছ বুঝি? কানের নাচ দেখাবে? এই তো। ও অবাক হয়ে যায়। কান? কান কেন? কানের আবার নাচানাচি কি? না না, কান নয়, কানের কোনো কথাই নয়। অশ্বত্থমা বেশ গুরুগম্ভীর সুরে বলল, আমি মৌমাছির চাষ করছি। ওর কথায় আমি ধাক্কা খেলাম। সামলে নিয়ে বললাম, অর্থাৎ এবার বুঝি তোমার মৌমাছি কাণ্ড? অশ্বত্থমা শুধরে দেয়, কাণ্ড নয়, কারখানা, মৌমাছির কারখানা। তাহলে আর বললাম কি তোমায়? অনেকগুলো মৌমাছির কাণ্ড এক হলে মৌচাক হয়ে প্রকাণ্ড একটা কারখানা হয়, বুঝলে? আমি মাথা নাড়ি, বুঝলাম। কিন্তু দুনিয়ায় এত রকমারি থাকতে মৌমাছির কারখানা কেন আবার? বড়শিকে চেনো? চমৎকার ছেলে। তার বাবার মৌমাছির কারখানা আছে, অনেকগুলো গাছে তাদের চাষাবাদ। তারই একটা গাছ তোমাকে গছিয়ে দিতে চায়। হ্যাঁ, বেচারার না কিছু টাকার দরকার পড়েছে। তার বাবা বলেছে, যা মৌচাক বেচে নেগে। আর আমিও ভাবছিলাম কি করি কি করি। কাজ কারবার করাটা কি মন্দ কিছু? না 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 না, মন্দ কি? চলেছি বড়শির কারখানায়, তুমিও এসো না আমার সঙ্গে। মৌচাকগুলো কেমন তা দেখবে, দেখলে বুঝতে পারবে। তুমি তো একজন সমজদার লোক। সমজদার কিনা জানি না, তবে মৌচাকের সঙ্গে আমারও একটু সম্পর্ক ছিল বটে। মাঝে মাঝে তাতে লিখে থাকি। কাজেই কৃতজ্ঞতা সূত্রে যাওয়াটা দরকার বোধ করলাম। শহরের বাইরে কারখানা, কারখানা মানে বাগান। বাগানের কাছাকাছি বড়শিকে পাওয়া গেল। গুলতি দিয়ে পাখি মারার তালে ঘুরছিল। অশ্বত্থামা বলল, এসো তোমাদের আলাপ করিয়ে দিই। এই হচ্ছে। বাধা দিয়ে ছেলেটি নিজের থেকেই বলে উঠল, আমি বড়শি। আমি জানি। মৌচাক দেখবেন নাকি আগে মধু দেখবেন? বড়শি জানতে চাইল। মধু? মধু